হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা ডাব্লিউবি সেট 2024-এর বাংলা বিষয়ের বেশ কিছু সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা বাকি প্রশ্নগুলির সম্ভাব্য উত্তর দেখে নেব। তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলি মিলিয়ে নিও এবং কার কতগুলি ঠিক হলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। তাহলে চলো দেখে নিই বাকি প্রশ্নের উত্তরগুলো। যারা আগের ভিডিওটি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে অথবা আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে আগের ভিডিওটি দেখে নিয়ে তারপর এটি দেখো। তাহলে চলো দেখে নিই বাকি প্রশ্নের উত্তরগুলি। প্রথম প্রশ্ন, চাঁদ বণিকের মহাজ্ঞান হরণে মনসা যে ছদ্মবেশ ধারণ করেছিল? সঠিক উত্তর নটি। নটির ছদ্মবেশ ধারণ করেছিল মনসা। নেক্সট প্রশ্ন, শহীদের মা গল্পে বিমলার পরনে সেমিজের উপরে ছিল, সেমিজের উপরে কি ছিল? খয়েরি পাড়ের সাদা শাড়ি। খয়েরি পাড়ের সাদা শাড়ি, ডি উত্তর। নেক্সট প্রশ্ন, তা যাও না কলকাতা, আমি কি বাদ সাধছি? কলকাতায় যেতে চায়। কে যেতে চায় কলকাতায়? এটা নেওয়া হয়েছে ইঁদুর গল্প থেকে। কে কলকাতায় যেতে চেয়েছে? এখানে যতীন যেতে চেয়েছে, তাই তো? উত্তর হচ্ছে বি। নেক্সট, শ্যামলাল ব্রহ্মচারীর শ্যালকের নাম। শ্যামলাল ব্রহ্মচারীর শ্যালকের নাম হচ্ছে বিপিন। নেক্সট প্রশ্ন, আর কে আছে আমার এ দুঃখ পাথারে কে বা হবে কর্ণধার? নেপথ্য সঙ্গীতটি যে রাগিণীতে রচিত। গানটি দেখেই বুঝতে পারছো নেওয়া হয়েছে কোথা থেকে? জমিদার দর্পণ, তাই না? জমিদার দর্পণ থেকে নেওয়া হয়েছে। এটি বাগেশ্রী রাগিণীতে রচিত। এই প্রশ্নগুলি সেটে আসা, এই প্রশ্নগুলি একদম সরাসরি নোটস থেকে এই প্রশ্নগুলো এসেছে। তো আমি এখানে নোটসের লাইনগুলো আর তুলিনি তোমাদের, কারণ আমি চেয়েছি যত তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিওগুলো দেওয়া যায় তোমরা তত তাড়াতাড়ি মিলিয়ে নিতে পারবে। তো তোমরা অবশ্যই মিলিয়ে নাও। আর যদি তোমাদের কোনো প্রশ্নে কোনো রকম কনফিউশন থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চাও তাহলে এই নিচে দেওয়া এই নম্বরে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নেক্সট প্রশ্ন, একে কি বলে সভ্যতার দ্বিতীয় গর্ভাঙ্ক শুরু হয়েছে যেখানে? দ্বিতীয় গর্ভাঙ্ক কোথায় শুরু হয়েছে একে কি বলে সভ্যতা নাটকে? সেটি হচ্ছে শিকদারপাড়া স্ট্রিটে। রাখিলে ক্ষত্রিয় কীর্তি অতুল জগতে, জনা এই উক্তিটি যার সম্বন্ধে করেছে? কার সম্বন্ধে এই উক্তিটি করেছে? কবির, অর্থাৎ তার পুত্র সম্পর্কে সে এই উক্তিটি করেছে। সেবিছ যতনে তুমি অতিথি রতনে, অতিথি রতন যিনি, অতিথি রতন কে? অতিথি রতন হচ্ছে অর্জুন, অতিথি রতন অর্জুন। এক হাস্যের ফোয়ারা যার সম্পর্কে বলা হয়েছে? এক হাস্যের ফোয়ারা বলা হয়েছে পিয়ারা সম্পর্কে। কোন নাটক থেকে থেকে নেওয়া হয়েছে? শাহজাহান থেকে, তাই না? শাহজাহান থেকে নেওয়া। আমি দেখেছি তাকে দিনের পর দিন, প্রথম পাঠ্য নাটকে যাকে দেখার কথা বলা হয়েছে। কাকে দেখেছে? এটা তো বৃদ্ধদের উক্তি, কোনো এক প্রথম বা অথবা দ্বিতীয় যে কোনো একজন বৃদ্ধের উক্তি, এবং এটি যাকে দেখার কথা বলা হয়েছে? কর্ণকে দেখার কথা বলা হয়েছে। আপনার কোনো মোরালিটি নেই, নীতিবোধ, ন্যায়বোধ এসব আপনার ধাতে নেই। বেনি মাধবকে যে এই কথা বলেছে? কে এই কথা বলেছে? বেনি মাধবকে আমরা এই ধরনের উক্তিগুলি কিন্তু আমরা দেখতে পাই প্রিয়নাথ বলেছে, তাই না? প্রিয়নাথের উক্তি টিনের তলোয়ার নাটক থেকে। কালকুট বিষ ছিল অন্যের পাতিলে, বিষে নীল হয়া গেছে দেহগুলো। চাঁদ বণিকের পালা নাটকে এই সংলাপটি যার? কে বলেছে এই সংলাপটি? এই সংলাপটি ন্যাড়ার উক্তি, ন্যাড়ার উক্তি এই সংলাপটি। প্রচন্ড বিধাতা তা তবু মৃত্যু দেয় নাই, চাঁদ বণিকের পালা নাটকে এটি যার উক্তি? এটি বল্লভাচার্যের উক্তি। নেক্সট প্রশ্ন, এমন সময় হঠাৎ ড্যাশ বছর বয়সে বিলাতের জনসমুদ্রের মধ্যে ভাসিয়া পড়িলে খুব একচোট হাবুডুবু খাইবার আশঙ্কা ছিল। তখন রবীন্দ্রনাথের বয়স কত বছর বয়সে এই কথাটি বলা হয়েছে? এমন সময় হঠাৎ ড্যাশ বছর বয়সে। কত বছর বয়সে? এটি 17 বছর বয়সে, 17 বছর বয়সে। মনুষ্য প্রকৃতিতে যে সকল উচ্চাশয় মনোবৃত্তি আছে এই সকল অবস্থাতেই তাহা সম্যক প্রকারে স্ফূর্তিপ্রাপ্ত হয়। ইহা মনুষ্যলোকে সুশিক্ষার বীজ, কাব্যের প্রধান উপকরণ। যে প্রবন্ধে এই মন্তব্যটি আছে, কোন প্রবন্ধে আছে এটি? এটি বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধের লাইন। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্ন, ওহে বাপু
যিশুও আসেননি, ড্যাশও আসেননি, আসবেনও না। প্রাচ্য পাশ্চাত্য বইতে শূন্যস্থানে যে শব্দটি বসবে, কে আসেননি? যিশুও আসেননি, জিহোবা আসেননি, জিহোবাও আসেননি। ঠিক আছে, উত্তর হচ্ছে সি। হরপ্রসাদ শাস্ত্রীর মতে বঙ্গীয় যুবকের চরিত্র নির্মাণে যে ইংরেজ লেখক কার কথা বলা হয়েছে? হরপ্রসাদ শাস্ত্রীর বঙ্গীয় যুবকের চরিত্র নির্মাণে তিনজন রাইটারের কথা আমরা কিন্তু বেশি করে পাই ওখানে। সেখানে বঙ্গীয় যুবকদের চরিত্র নির্মাণে বায়রনের কথা বলা হয়েছে ইংরেজ কবি হিসাবে। নেক্সট, ভারতচন্দ্র যার আশ্রয়ে পারস্য ভাষা অধ্যয়ন করেন? কার আশ্রয়ে ভারতচন্দ্র পারস্য ভাষা অধ্যয়ন করেন? অপশন সি, রামচন্দ্র মুন্সি। নেক্সট প্রশ্ন, ড্যাশ দ্বীপের লোকে বুড়া বাপকে রাঁধিয়া খায়? সুখ না দুঃখ প্রবন্ধে প্রাবন্ধিক যে দ্বীপের কথা বলেছেন, কোন দ্বীপের লোকে বুড়া বাপকে রাঁধিয়া খায়? প্রাচ্য পাশ্চাত্য থেকে নেওয়া লাইন, ফিজি দ্বীপের। ট্রেন লেট না তুমি লেট দ্বিজ গল্পে এই উক্তিটি যার? দ্বিজ গল্পে এই উক্তিটি নটবরের। নটবর নিশিকান্তকে এই কথাটি বলেছে। তাহলে উত্তর হচ্ছে অপশন এ, নটবর। নেক্সট প্রশ্ন দেখো, কাল সন্ধেবেলা আমতলার মাঠে কীর্তনের আসরে দেখা। গিরগিটি গল্পে একথা কে বলেছে? এটি গিরগিটি গল্পের লাইনই নয়, সুতরাং এই প্রশ্নটি ভুল আছে। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথই প্রকৃতপক্ষে যৌবনের কবি। হেরিক নন, বায়রন নন, ভারতচন্দ্র নন। বুদ্ধদেব বসুর যে প্রবন্ধে এই কথাটি আছে, এই কথাটি রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। উত্তর অপশন এ। নেক্সট প্রশ্ন, রাজসুন্দরীর যে ছেলের বহরমপুরে মৃত্যু হয়েছিল তার নাম? রাজসুন্দরীর যে ছেলে, প্যারিলাল। অপশন বি, প্যারিলাল। নেক্সট প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় যে খ্রিস্টাব্দে? এটি হচ্ছে অপশন বি, 1843 খ্রিস্টাব্দে। নেক্সট, নিত্যপড়া ড্যাশ কনক নুপুরে তাল ভঙ্গ হতো। শূন্যস্থানে যে শব্দটি বসবে, নিত্যপড়া উর্বশীর কনক নুপুরে তাল ভঙ্গ হতো। অপশন এ, উর্বশীর উত্তর। নেক্সট, তার ছেলেটি মরে গেছে 7 বছর হলো। যার ছেলেটি মরে গেছে, তার ছেলে মরে গেছে? সিধু গয়লানি। সিধু গয়লানি, অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, যেখানে যাওয়ার সময় মিস গিলবিকে ঢিল ছুঁড়ে মারা হয়েছিল, যা হয়েছিল গির্জায় যাওয়ার পথে মিস গিলবিকে ঢিল ছুঁড়ে মারা হয়েছিল। উত্তর অপশন সি, গির্জা। নেক্সট, তার সঙ্গে দুলে দুলে উঠেছে মন্দাক্রান্তা ছন্দে বিরহীর বাণী যে কবিতার অংশ? এটি পুনশ্চ থেকে নেওয়া হয়েছে। পুনশ্চ থেকে বিচ্ছেদ কবিতার অংশ এটি। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, একটা কোনো দয়া কোথাও থেকে চাই, একটা কোনো আশ্রয়। ঘরে বাইরে উপন্যাসে এই যে উক্তিটি, কার উক্তি? এটি বিমলার উক্তি। উক্তিটি বিমলার। নেক্সট, পাথর আবার গলিল যার সম্পর্কে বলা হয়েছে? পাথর বলা হয়েছে কাকে? বলা হয়েছে এখানে দামিনীকে, যে পাথর আবার গলিল। নেক্সট, হৈমন্তী গল্পে হৈমন্তীর বাবার নাম? হৈমন্তীর বাবার নাম গৌরীশঙ্কর। অপশন সি সঠিক উত্তর। এ পথ গেছে কোনখানে গো কোনখানে গীতটি, এই গানটি গীত হয়েছে কার কণ্ঠে? গানটি গীত হয়েছে পঞ্চকের কণ্ঠে। এ পথ গেছে কোনখানে গো কোনখানে অচলায়তন থেকে। মুক্তধারা নাটকের সেনাপতির নাম? সেনাপতির নাম বিজয় পাল। নেক্সট প্রশ্ন দেখো, পুটু যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে ড্যাশ বেড়াল কোমর বেঁধেছে। এটা সাধারণভাবে সবাই কিন্তু উত্তর দেবে হুলো বেড়াল, কারণ ছড়াটি আমরা সেই হিসাবেই জানি, কিন্তু নেওয়া হয়েছে এটি লোকসাহিত্যের ছেলে ভুলানো ছড়া থেকে, এবং যেখানে রবীন্দ্রনাথ পরিষ্কার উল্লেখ করেছেন, দেখো আমি নোটস থেকে লাইন তুলেছি, ঘরে আছে কুনো বেড়াল কোমর বেঁধেছে। তোমরা দেখে নিতে পারো, কুনো বেড়াল কিন্তু সঠিক উত্তর। তাহলে এখানে উত্তর হবে অপশন সি, কুনো বেড়াল। ঠিক আছে, একদমই হুলো বেড়াল হবে না।
নেক্সট প্রশ্ন দেখো, সেই যে বোন গাল দিয়েছেন ড্যাশ বলে, যে কথা বলে গাল দেওয়ার কথা এখানে আছে। এখানে দেখো ছেলে ভুলানো ছড়া থেকে এটাও, বোন কাঁদেন খাটের খুঁড়ো ধরে, সেই যে বোন গাল দিয়েছেন স্বামী খাকি বলে। তাহলে এখানে কিন্তু উত্তর হচ্ছে অপশন বি, স্বামী খাকি। নেক্সট প্রশ্ন, কে তোমাকে আশ্বাস দিল যে এক অপূর্ব সৌন্দর্য লোকে ড্যাশ তাহার সহিত চিরমিলন হইবে। শূন্যস্থানে কোন শব্দটি বসবে? দেখো এখানে যে এক অপূর্ব সৌন্দর্য লোকে শরৎ পূর্ণিমা রাতে তাহার সহিত চিরমিলন হইবে। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন ডি, শরৎ পূর্ণিমা রাত্রে। নেক্সট প্রশ্ন, অতএব ড্যাশ এবং সঙ্গীতই সাহিত্যের প্রধান উপকরণ। উত্তর অপশন ডি, চিত্র এবং সঙ্গীতই সাহিত্যের প্রধান উপকরণ। তথ্য ও সত্য প্রবন্ধে উল্লিখিত ১-২ গণইতে অন্ত নাহি পাই পদটি কার পদ? এটি হচ্ছে জ্ঞানদাসের পদ। ১-২ গণইতে অন্ত নাহি পাই জ্ঞানদাসের পদ। রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এই যে উক্তিটি, এটি যে অলঙ্কারের উদাহরণ। কোন অলঙ্কারের উদাহরণ এটি? বক্রোক্তি অলঙ্কার। বক্রোক্তি অলঙ্কার। নেক্সট, বড় যদি হতে চাও ছোট হও তবে, যে অলঙ্কারের উদাহরণ বড় যদি হতে চাও বিরোধাভাস অলঙ্কার। নেক্সট প্রশ্ন, কাব্যে ছন্দের যে কাজ গানে তালের সেই কাজ। কবিতায় যেটা ছন্দ সঙ্গীতে সেইটাই লয়। উক্ত অভিমত যার তিনি হলেন, কে বলেছেন এই কথাটি? এই কথাটি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্ন, নির্বেদ ও চিন্তা যার লক্ষণ। নির্বেদ ও চিন্তা হচ্ছে বিপ্রলব্ধার লক্ষণ। নেক্সট, শঙ্খবিল আকাশ গাঙে শুভ্র মেঘের পাল্টি মেলে, জ্যোৎস্না তরি বেয়ে তুমি ধরার ঘাটে কে আজ এলে। উদ্ধৃত স্তবকটি যে অলঙ্কারের দৃষ্টান্ত, এটি হচ্ছে সাঙ্গরূপক। উত্তর হচ্ছে অপশন বি, সাঙ্গরূপক। নেক্সট, ক্লেশ ও প্রসাদ হলো, এটি হচ্ছে বৈদর্ভী রীতির গুণ। বৈদর্ভী রীতির গুণ হচ্ছে শ্লেষ ও প্রসাদ। নেক্সট, অ্যারিস্টটলের মতে আদর্শ কাহিনীতে কথাবস্তু থাকবে। দেখো এখানে লাইন তোলা হয়েছে সরাসরি শিশির কুমারের অ্যারিস্টটলের যে অনুবাদ সেখান থেকে। আদর্শ কাহিনীতে থাকবে একটি কথাবস্তু, দুটি নয়। পরিবর্তন হবে দুর্দশা থেকে সৌভাগ্যে। তাহলে কয়টি কথাবস্তু থাকবে? অপশন ডি, একটি। তাহলে এই হলো আমাদের সেট 2024 আজ হয়ে যাওয়া যে পরীক্ষাটি, তার সম্ভাব্য উত্তর। যারা আগের ভিডিওটি দেখোনি তারা আগের ভিডিওটিও দেখে নিও, দেখে নিয়ে প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিও, এবং কার কতগুলি প্রশ্নের উত্তর ঠিক হলো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো রকম বিভ্রান্তি সৃষ্টি হয়, কোনো প্রশ্ন বা কোনো উত্তর, সেটিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।